2023 সালে দুর্নীতিকাণ্ডে কতটা পাঁকে জড়িয়েছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী, সেই উত্তর মেলেনি তখন। কিন্তু মাত্র 2 বছর কাটতে না কাটতেই ফের শিরোনামে বিভাস অধিকারী, এবার সরাসরি গ্রেফতার, তাও আবার ভিন রাজ্যে। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন সংস্থা খুলে আর্থিক প্রতারণার অভিযোগে বিদ্ধ বীরভূমের নলহাটির বিভাস অধিকারী। পুলিশের জালে তিনি এবং তার ছেলেসহ আরও 4 জন। এবার শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিভাসের সিউড়ি বিধানসভার হরিপুর গ্রামের মিলল প্রচুর সম্পত্তির হদিশ। বিঘের পর বিঘে জমিতে চলছে আয়ুর্বেদিক কলেজ নির্মাণের প্রস্তুতি। তবে আপাতত মন্দির হিসাবেই রয়েছে এই জায়গা। আবার ওই এলাকাতেই এমপি ল্যান্ড থেকে বাতিস্তম্ভ রাস্তা তৈরি করে দিয়েছেন খোদ সাংসদ শতাব্দী রায়। কিন্তু কিভাবে? হ্যাঁ, এই ট্রাস্টের একজন মেম্বার বিভাস অধিকারী। উনি কি আসতেন এখানে? মাঝে মাঝেই আসেন। এখানে ঠাকুর প্রতিষ্ঠা এখনো হয়নি মন্দিরে, এখন এইখানেই আছে ঠাকুর। এখানে প্রণাম করতে আসে, পুজো করতে আসে। শেষ হবে লাস্ট 4-5 মাস আগে একটা এমনি আপনার মেডিকেল কলেজ একটা হওয়ার কথা ছিল, হাসপাতাল মেডিকেল কলেজের পরিকল্পনা ছিল আয়ুর্বেদিক ট্রাস্ট। কনস্ট্রাকশন হয়নি কিছু। বিভাস অধিকারী একজন ঋত্বিক। তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত। বীরভূমের কৃষ্ণপুরে অনুকূল চন্দ্রের আশ্রমের প্রধান তিনি। 2023 সালে দুর্নীতিকাণ্ডের নাম জড়ালেও দীর্ঘ নাটকীয় সময় পরে শেষমেশ রক্ষা পেয়েছিলেন বিভাস। প্রশ্ন উঠেছে, নিজের রাজ্যে পার পেয়ে গেলেও ভিন রাজ্যে সেই জালে ধরা পড়তেই হলো বিভাস অধিকারীকে। আর কতদূর জল গড়িয়েছে, কোন কোন রাজ্যে জাল বিস্তৃত বিভাসের? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।